টানা বৃষ্টি, বন্যা আর জলাবদ্ধতার প্রভাব এবার সরাসরি এসে পড়েছে বগুড়ার কাঁচা বাজারে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। আগে যে বাজার থেকে 1000 টাকায় সপ্তাহের সবজি কেনা যেত, এখন সেই টাকায় অর্ধেকও মিলছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে এসে দাম শুনেই অনেককে কম পরিমাণে সবজি কিনে ফিরতে হচ্ছে। বগুড়া রাজাবাজার, ফতে আলী বাজার, কলোনি ও খাদ্দার বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন, করলা, শসা ও কাঁচামরিচের। আগে 50 থেকে 60 টাকায় বিক্রি হওয়া বেগুন এখন 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই দামে বিক্রি হচ্ছে করলা ও শসাও। 100 টাকার কাঁচামরিচ এখন 140 টাকা কেজি। 20 টাকার পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। ঝিঙ্গা, চিচিঙ্গা ও ধুন্দল কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। টমেটো 160 টাকা, ফুলকপি 120 টাকা, বাঁধাকপি প্রতিটি 60 টাকা। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, অতি বৃষ্টি আর বন্যায় মাঠের পর মাঠ সবজি পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষকের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অনেক কম। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, সেই বাড়তি দাম গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শুধু সবজি নয়, ঊর্ধ্বমুখী মুরগির, ডিম ও মাছের দামও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়েছে 20 টাকা, এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। সোনালী মুরগি 300 টাকা কেজি, ফার্মের ডিমের হালি 44 টাকা। বাজারে সবজির দাম বাড়ায় অনেকে ডিমের দিকে ঝুঁকছেন, ফলে বেড়েছে ডিমের চাহিদাও। টানা বৃষ্টিতে অনেক পুকুর তলিয়ে যাওয়ায় মাছের সরবরাহ কমেছে। বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 2600 টাকা কেজি, বড় রুই 300 থেকে 350 টাকা, কাতলা 350 থেকে 400 টাকা, চিংড়ি 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে সরবরাহ কিছুটা কমলেও সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। নিয়মিত বাজার তদারকি না থাকায় এমন পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কেউ কেউ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষকের মাঠ থেকে আবারও পর্যাপ্ত সবজি বাজারে আসবে। তখন দামও কিছুটা কমতে পারে। তবে ততদিন পর্যন্ত বাজারে এই অস্থিরতা যে সাধারণ মানুষের নিত্যদিনে ব্যয় আরও বাড়িয়ে দেবে, সেই আশঙ্কা করছেন ক্রেতারা। বন্যার প্রভাব যতদিন কৃষি জমি ও সরবরাহ ব্যবস্থার উপর থাকবে, ততদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে কার্যকর নজরদারি দাবি জানিয়েছেন ভোক্তারা।